কলকাতা শহরের প্রান্তে একটা পুরনো রেল স্টেশন, নাম শ্মশানঘাট। বহু বছর আগে এখানে শেষ ট্রেনটা থামত রাত 11:55-তে। তারপর থেকে লাইন বন্ধ। তবু আশেপাশের লোকজন বলে এখনও নাকি মাঝরাতে একটা ট্রেন আসে, আর কেউ কেউ তার সিঁটি শুনতে পায়। অর্ণব, শহরের এক ইউটিউবার, ভূতের গল্প নিয়ে ভিডিও বানায়। সে ঠিক করল এই স্টেশনে এক রাত কাটাবে, সঙ্গে তার ক্যামেরা আর বন্ধু রিজু। রাত 11টা, চারদিক নিস্তব্ধ। স্টেশনের ভাঙা বোর্ডে ফিকে অক্ষরে লেখা শ্মশানঘাট। বাতাসে শিউলি ফুলের গন্ধ, কিন্তু আশেপাশে কোনো গাছ নেই। রিজু ফিসফিস করে বলল, দোস্ত, গন্ধটা অদ্ভুত না? অর্ণব হেসে উড়িয়ে দিল, ভূতের গল্প বানাতে হলে একটু ভয় পেতেই হয়। 11:54। হঠাৎ দূরে ট্রেনের সিটির শব্দ। রেল লাইন তো মরচে পড়ে গেছে, তবু শব্দটা ক্রমশ কাছে আসছে। ক্যামেরা অন করে অর্ণব লাইনের দিকে তাকাল। একটা আলো ধীরে ধীরে স্পষ্ট হল, যেন পুরনো স্টিম ইঞ্জিন। ট্রেনটা এসে থামল তাদের সামনে। দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই, শুধু ফাঁকা সিট আর মৃদু কুয়াশা। রিজু কাঁপা গলায় বলল, চল পালাই। কিন্তু অর্ণব এগিয়ে গেল। সে ট্রেনের ভেতরে উঠতেই দরজা ধপ করে বন্ধ। রিজু বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। ট্রেনটা চলতে শুরু করল। জানলার বাইরে অন্ধকার। হঠাৎ হঠাৎ ভেসে উঠছে ছায়ামূর্তি। অর্ণব দেখল সিটের ওপর পুরনো খবরের কাগজ, তারিখ ১৯৬৫ সাল। হেডলাইনে লেখা, শ্মশানঘাট লাইনে ভয়াবহ দুর্ঘটনা, বহু যাত্রী নিহত। হঠাৎ সামনে এক বৃদ্ধ কন্ডাক্টর এসে দাঁড়াল। সাদা পোশাক, চোখ দুটো ফাঁকা। টিকিট? অর্ণব তোতলাতে লাগল। আমার টিকিট নেই। বৃদ্ধ ঠান্ডা গলায় বলল, যারা একবার ওঠে তাদের নাম নেমে যায় তালিকায়। চারপাশে ফিস ফিস শব্দ। ফাঁকা সিটগুলোতে হঠাৎ বসে পড়েছে অদৃশ্য যাত্রী। তাদের চোখ জ্বলছে, সবাই একসাথে তাকিয়ে আছে অর্ণবের দিকে। হঠাৎ ট্রেন থামল, দরজা খুলে গেল। কন্ডাক্টর বলল, তোমার স্টেশন এসে গেছে। অর্ণব দৌড়ে নেমে পড়ল, কিন্তু নামার সঙ্গে সঙ্গেই সে বুঝল এটা কোনো স্টেশন নয়, এটা একটা বিশাল শ্মশান। চারদিকে জ্বলন্ত চিতা। দূরে রিজু দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখ কোটরাগত। সে ধীরে ধীরে বলল, তুই দেরি করে ফেলেছিস অর্ণব, আজ থেকে তুইও আমাদের সঙ্গে। অর্ণব চমকে উঠে দেখল সে আবার সেই পুরনো স্টেশনে দাঁড়িয়ে। ভোর হয়ে গেছে, রিজু নেই, ক্যামেরা মাটিতে পড়ে। ক্যামেরা অন করে সে ফুটেজ দেখতে গেল। স্ক্রিনে শুধু একটা দৃশ্য। রাত 11:55-তে অর্ণব একাই দাঁড়িয়ে আছে। হঠাৎ সে নিজেই রেল লাইনের দিকে হাঁটছে, আর তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে। পেছন থেকে আবার সেই সিঁটি। স্টেশনের বোর্ডে নতুন করে লেখা ফুটে উঠল, পরবর্তী যাত্রী অর্ণব। তারপর থেকে মাঝরাতে শ্মশানঘাটে গেলে শোনা যায় দুজনের হাসি। কেউ বলে তারা এখন শেষ ট্রেনের নতুন কন্ডাক্টর আর সহকারী। আর ট্রেনটা এখনও আসে, ঠিক 11:55-তে।